আচ্ছা দেখছেন ঠান্ডা আছে? না না কিছু নাই। ওনার ঠান্ডার আগে যুদ্ধ করছি কি রানীঘাট গাম্বুড়া আইবিএস গাউটের বিরুদ্ধে সরাইছি, লাগছে না? ওইটা লাগে নাই, কি লাগছে? ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে। ওনার আপডেট যেটা দিছি এটা উনি পাইছে ঠান্ডা থেকে বাইর করে নিয়েছি। জি, অর্থাৎ রানীঘাট গাম্বুড়া তো ওটা তো আগের সাবজেক্ট, পরের সাবজেক্ট কি যুদ্ধ করছি ঠান্ডা। আপনার যেটা লাগছে ওনার কিন্তু সেটা লাগে না। যাক পরে আমরা ঠান্ডা থেকে মানে আমি বাইর করে নিয়ে আসছি, এটা কিন্তু আল্লাহ দিছে। জি ইনশাআল্লাহ অনেক রিসার্চ করে বাইর করছি। আপনার আর কি আচ্ছা এখন লাভ হইছিল নাকি? পরে আপনার সম্পূর্ণ খরচ করতে আমার 60 থেকে 70,000 টাকা অলরেডি মানে হ্যান্ড ক্যাশ রয়ে গেছে, মানে লাভ হইছে খরচ বাদ দিয়ে টোটাল লিবারদার। আচ্ছা যাই হোক এখন আপনারটা শুনলাম। আচ্ছা আপনার নাম? আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন ভাই, আপনারও তো দিছি 3 মাস আগে, দুজনে একই সাথে কিন্তু খাবার গেছিলেন তাই না? এখন আপনি উঠেছিলেন ব্রয়লার, হারুন ভাই উঠেছিল ব্রাউন কক। আপনার ব্রয়লারে কি অবস্থা ছিল একটু পুরো তথ্য খুলে আমাদের যারা খামারি আছে, নতুন এবং পুরানো খামারি, যারা মুরগি পালা সম্বন্ধে অভিজ্ঞতা নাই, ইউটিউব ভিডিও দেখে যারা মুরগি পালা শিখছে, মূলত তাদের ম্যাক্সিমাম 99% লোক কিন্তু ভুল ভাবে ভুল ফর্মুলায় ভুল সাজেশনে মুরগি পালানো হয়েছে। আপনি পাইছেন প্রমাণ? হ্যাঁ পাইছি। এখন আপনার মুরগিতে কি হয়েছিল সর্বপ্রথম? ওই 14 দিনে ফার্মেন্টেশন চালানি না, ওই 14 দিনে ফার্মেন্টেশন চলার কথা, কিন্তু 8 দিনে গাউট ধরছে। গাউট ধরে গেছে, মুরগি মরা শুরু হয়েছে। হ্যাঁ 3 দিনে 70টার মতো মারা গেছে। 3 দিনে মারা গেছে 70টা। তখন আপনি আমার কি করছেন? ফোন দিছেন যে ভাই আমার মুরগিতে মারা যাইতেছে। তখন আপনার আমি কি বলছি? যে ইমিডিয়েটলি ইমার্জেন্সি, যেহেতু ফার্মেন্টেশন নিছেন আপনার কাছে আছে, বাইরে যাওয়ার দরকার নাই, ওষুধ আপনার ঘরে, ইমিডিয়েটলি ফার্মেন্টেশন খাওয়ান দ্রুত গতিতে। 24 ঘন্টার পরে ফার্মেন্টেশন শুরু করছেন, তারপরে আরো 40টার মতো মারা গেছে, আরো 40 পিস মারা গেছে। তারপরে এই টোটাল মানে ফার্মেন্টেশনের আগে 70 পিস, হ্যাঁ ফার্মেন্টেশন দেওয়ার পরে 40 পিস, 40 পিস একবারে তো 20-30 পিস করে মরে না। না 2-3 করে ফার্মেন্টেশন দেওয়ার পরে 2-3 করে মরছে মুরগি। মর্টালিটি 40 পিস মরার পরে বন্ধ অফ। হ্যাঁ এরপরের ঘটনা কান পরবর্তীতে ওই 1410 পিস মুরগি আর কি, 1490 পিস 1390 পিস ছিল ব্রয়লার এই শেডে। ওজন আসছিল কতটুকু? ওজন আসছিল 19। কত বস্তা খাবার খেয়েছে? 1410 পিস মুরগি 60 ব্যাগ খাবার খেয়ে গড় ওজন 19। ফার্মেন্টেশন আছে 20 ব্যাগ আর ফিড আছে 40 ব্যাগ। এই 60 ব্যাগ মানে ফিড খাইছে 40 ব্যাগ। 40 ব্যাগ ফিড আর তাতে এফসিআর কত? ফার্মেন্টেশন ওই 42 এর মতো বস্তা। 42 কেজি? 42 কেজি না, আপনি সরি আবারও একটা ভুল করছেন। এফসিআরটা ছিল আপনার 49, ফার্মেন্টেশনে ছিল 49, অর্থাৎ ওই যে আপনার সরি ফিডে ছিল কত? এফসিআর ফিডে ছিল 35। তাহলে আপনি এখান থেকে 7 কেজি বেশি কেন দেবেন? 7 কেজি তো ফিডের না, এই 7 কেজি তো ফার্মেন্টেশনের। তাহলে আমি এফসিআর গড় এভারেজ হিসাব করতে পারবো না। আমার যেটা ছিল কোম্পানির, যেটা ছিল কোম্পানির ভাগ করে আমি দিয়ে দেবো। আমার কত ছিল? 42 প্লাস 7। এটা কয় বস্তায়? 20 বস্তায়। 20 এর সাথে 42 এর 7 যোগ করেন 49। আচ্ছা আরো তো 20 বস্তা খাওয়াইছেন, ওই ফিডের গড় এভারেজ টানছেন, আরো তো 140 কেজি যোগ হবে। তাহলে 49 আর 7 কত হয়? 56। মূলত অরিজিনাল হিসাব যেটা হয়েছে 50 কেজি খাবারে ভুট্টা ফার্মেন্টেশন দিয়ে খাওয়ালে 56 কেজি আসে নাকি? এই 56 কেজি আপনি ভাগ হবে পুরা এভারেজে ভাগ করে ফেলাই। আমরা কতটা বোকার সরকে বাস করি দেখছেন। মূলত আমাদের ওয়েবসাইটটা কোথায়? ভুট্টা ফার্মেন্টেশনে। কোম্পানিতেও আমাদের এত ওয়েবসাইট না। এইটাই আমাদের ভাগ্য পরিবর্তন করলো। আচ্ছা গেল ওইটা আপনার মুরগি মরে ধরে 1 কেজি কত? 1 কেজি 900 গড় এবারে 60 পিস কত? 1410 পিস 1390 পিস 1390 পিস। যাই হোক লাভ কি হয়েছিল? 70,000 মতো হয়েছে। 70,000 আপনার হয়েছে। আপনার গ্রামে তো আরো মুরগি তো অনেক ফার্ম দেখতেছে, এই গ্রামে অনেক ফার্ম, তাদের কি অবস্থা হয়েছিল? ওর তো অনেক মুরগি মারা গেছে।
মারা গেছে মানে মানে এই যে এই গাউডে, গাউট গাউডে। পুরো গ্রামে ধরে ফেলাইছে। সব কালো মুরগি মরছে গাউডে। ব্রয়লার যেখানে ছিল ওইখানে। ব্রয়লার আপনি 200 ওনার ওই 300 সময় পরিস্থিতিতে আপনি ছিলেন? হ্যাঁ আমি পাশে ছিলাম না, আমি পুরো গ্রামে গাউট লেগে গেছিল। গাউডে কেউ রেছে ব্রয়লার যাদের ছিল তাদেরই সমস্যা। এখন তাদের কি অবস্থা হয়েছিল? তাদের কি লাভে ছিল না লসে? না না ওরা লস লসে বাচ্চা মারা গেছে তো আপনার মুরগি কইতে মুরগি অনেক মুরগি মারা গেছে বাচ্চা আপনার খায়া মরছে তো, ওইটা খায়া মরছে, এতটুকু হয়ে বড় হয়ে মারা গেছে। তো এগুলি কি আপনার প্রত্যেকটা লোক গ্রামের লোক লস খেয়েছে। আপনার শুধু কি আপনিই লাভ করছেন না আরো কেউ লাভ করছে? শুধু আপনিই লাভ না? আপনার ফার্মেন্টেশন খাওয়ানোর পরে হ্যাঁ। আমরা লাইনে ছিলাম বা ঠিক আছে, আনলে যারা আমাদের মানে আমরা cash- যদি আমরা cash নিয়ম out কারণ হয়ে ঠিক মতো মানতাম আর তাহলে বেশি আমরা লাভবান থাকতাম। আমরা মানে নিয়ম আমার কানুন পুরো আমরা সঠিকভাবে গাইডলাইনটা যদি আপনি শুনতেন তাহলে তাহলে আরো আরো লাভবান হতেন। লাভবান থাকতাম। আমি তো ওইভাবে সারা বাংলাদেশে সময় দিতে পারবো না। যারা আমরা নিয়ম কানুন গুলা সম্পূর্ণ আমরা আমার কথা যারা শুনবে তারাই লাভবান হবে। দেখেন আপনারা কিন্তু আমি ওই মুক্তাগাছা যাওয়ার পরে কিন্তু আপনারা ওই সময় কিন্তু আপনারা কিন্তু একটা আপডেট দিছি, হ্যাঁ আপডেট দিছি না? হ্যাঁ কি বলছি ভাই? ফার্মেন্টেশনের পানি তখন ছিল ফার্মেন্টেশনের পানি, আর এখন আপনারা কি দিছি? খেজুরের খেজুরের জুস জুস। খেজুরের কি জুস জুস খাওয়াইছেন মুরগিতে? এই খেজুরের জুস কি আছে? হ্যাঁ আছে মুরগির একটু দেখাইতে পারবেন খাই কেমন? খাওয়া ফারাম আচ্ছা তাহলে আমাদের একটু খেজুরের জুসটা একটু দেখান মুরগিতে কেমন খায়। এই খেজুরের জুস খেয়ে তো মুরগি মারা গেছে একটাও? না 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 মারা হ্যাঁ? যায়নি না 3000 মুরগিতে এক পিস মারা যায় না? না মারা যায়নি, মারা গেছে ওই যে হেডের সুমু বুড়ার সময় বুড়ারে। এই এক পিস Boarding মুরগিতে এর ঠান্ডা লাগে নাই? না ঠান্ডা লাগে না, এক পিসও মরে নাই? না ঠান্ডা ঠান্ডা রোগ লাগিয়ে নাই? না যে আপনার কোনো ঠান্ডা নাই, নাই রানীঘাট নাই, নাই গাম্বুরা নাই, নাই হ্যাঁ নাই কোনো কিছুই নাই, ওই সুস্থ ঠান্ডা নাই, পাতলা পায়খানা নাই, রোগ বালাই নাই, আছে কিছু এখন বর্তমানে? না এখন না কোনো সমস্যা আছে? না কোনো ত্রুটি আছে? না এখন কোনো সমস্যা নাই। আচ্ছা আমি দেখতাছি না তো, এখন কোনো ঝামেলা নেই। আরো তো ব্রয়লার আছে নাকি? হ্যাঁ বয়লার আছে। এই মুরগিটা যে মুরগিটা এই খেজুরের জুস খাওয়ান, খেজুর গাছ কি কিনেন কোন জায়গা থেকে? খেজুরের গুড় এই বাজার থেকে কিনে গুড় গুড় এটা আমাদের এখানে রস পাওয়া যায়, রস আছে, আমরা তো রস খাওয়াই না। এই যে গাছ এই যে এ নিজের গাছের আছে, আমরা তো খাওয়াই না, আমরা কিনে আনছি গুড় আনছি। এই যে খেজুরের গুড়ের জুস খেয়ে মুরগির কি অবস্থা? ঘুম কেমন? ভালো ভালো হয়? এখন ভালো রেজাল্ট কেমন? রেজাল্ট ভালো আগের হয়েছে, চেয়ে ভালো না বেশি? আগের চেয়ে ভালো আছে। আরে সর্বনাশ, হ্যাঁ মুরগি একবারে টনটনা, হ্যাঁ একবারে পাখির মতো। মানে পাখি বলে কাল আরে ভিডিও কল খেজুর আগে দেখাইছে ভুট্টা ফার্মেন্টেশনের কেলমা, এখন দেখাই দিলাম খেজুরের জুসের বিষয়টা আমার জুসের কেলমা আপনি বাটায়। আমার মুরগি আমি জুস খাওয়াই না, জুস